সমব্যথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স, এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুলল চাঁদপুর অঞ্চলের প্রধান। মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়াঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিত রাও। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লক জুড়ে। বিরোধী দলনেতার অভিযোগ, চলতি মাসের 5 তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হয়। সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন, কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল 50 টাকা, কিন্তু ট্যাক্স কালেক্টর 50 টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে 100, 200, কারো কাছে 300 টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার। এই বিষয়ে চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়াঢালি সরকার বলেন, তাদের কাছে কোনো বেশি টাকা নেওয়া হচ্ছে না, যাদের নামে ট্যাক্স রয়েছে এবং বাকি রয়েছে সেই হিসেবেই বকেয়া ট্যাক্স সরকারি নিয়ম মেনে নেওয়া হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন সেটা একদম ভিত্তিহীন। বকেয়া ট্যাক্স আদায় করতে গিয়ে কারো 200, কারো 100 বাকি রয়েছে টাকা, সেই টাকা নিতে যায় পঞ্চায়েতের কর্মীরা, সেই টাকার হিসেবে রীতিমতো সরকারি খাতায় তোলা রয়েছে। বিরোধীরা যদি দেখতে চায় দেখতে পারেন কোথায় কত টাকা কি কারণে নেওয়া আছে, সব রকমই লেখা রয়েছে। ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে, সেই তালিকা প্রকাশ করুক। তাদের রেজিস্ট্রেশন খাতায় রয়েছে বলুন। হ্যাঁ, রেজিস্টার খাতায় সেটা তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসুক, তালিকা প্রকাশ করুক। গতবার কত নিয়েছিল, এবার কত নেওয়া হয়েছে। গতবার ডিউ দেখানো হলো নাকি? গতবার ডিউ দেখানো হয়েছে কি না কি সেটা তো তথ্য বের করলে তো বোঝা যাবে। হ্যাঁ, প্রধান এটা চাইতে পারে যে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে। আপনারা কি ব্লক প্রশাসনের কাছে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, ব্লক প্রশাসনের কাছে কমপ্লেনটা করার পরে আর জানানো হয়নি, তবে আমরা কিন্তু চুপচাপ থেমে নেই, আমরা কিন্তু আবার আন্দোলনে নামবো। আপনার নাম ও পরিচয় একটু দিন। আমার নাম রঞ্জিত রাও, আমি চাঁদপুর জিপির বিরোধী দলনেতা। আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে, সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি। যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসেবেই আমরা এবার বকেয়াটা কেটেছি। বলছিল যে 100 টাকা করে নেওয়া হচ্ছে, সেই কথা মানে বলা হয়েছিল 100 টাকা কি পারপাসে 100 টাকা করে কাটা হয়েছে বা কোথাও 200 কাটা হয়েছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা। আপনার নাম? আমার নাম পাপিয়াঢালি সরকার। হ্যাঁ, চাঁদপুর অঞ্চলের প্রধান। কারণ যার নামে ট্যাক্স বেশি কাটা হয়েছে আগের থেকে ওনার বাকি ছিল, এবং এই বছরে যেটা ধার্য প্লাস আগের বাকি, ওই দুটা মিলে কাটা হয়েছে। আবার মৃত ব্যক্তির নামে ট্যাক্স কাটা হয়েছে, যেহেতু অ্যাসেসমেন্ট তালিকা ওর নামে আগে ছিল তাই কেটেছে। মানে যার নামে কি বাকি ছিল ওনার নামে, মৃত ব্যক্তির নামে বাকি ছিল বলে উনি হয়তো কেটেছেন আদায় করে। মানে বাড়ি থেকে কি সেটাই বলা হয়েছিল? হ্যাঁ, তাহলে পরিবারের মনে হয় বলেছিল। অ্যাসেসমেন্ট তালিকা তো ওর আদায়কারীর কাছে থাকে, উনি আদায় করে। আপনার নাম ও পরিচয়? নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।